الله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 শাওয়াল এই চলতি শিক্ষা বছরের শুরুতে মাদ্রাসা তালিমুল কোরআনের আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে সবক শুরু করার এই মজলিসে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক ফিতনার যুগ, আমরা ফিতনায় ডুবে আছি। পচা পুকুরে কে পড়ে গেলে আর মাঝখানে থাকলে সে আস্তে আস্তে কিনারে পৌঁছতে পৌঁছতে সাঁতরে আসতে হয়, সময় লাগে, নাক মুখ দিয়ে পচা পানিও যায়। আমরা কেমন অবস্থার শিকার, পরিস্থিতির শিকার। ফিতনা ফিতনা ফিতনা, ইমান বিধ্বংসী। ফিতনার মধ্যে ডুবে গেছি, মাঝখানে আছি, আমাদের সাঁতরাইতে হইতেছে, কষ্ট হইতেছে, কিনারে পৌঁছতে সময় লাগতেছে। তাই বলে সাঁতার বন্ধ করাও সম্ভব না, হাত পা ছাড়িয়ে দিয়া পচা পানি খেয়ে মরাও সম্ভব না। বরং হাত পাও চালাইতে হবে আর পচা পানি থেকে বাঁচার চেষ্টাও করতে হবে। অনিচ্ছায় দুই একবার নাক মুখ দিয়ে যাইতেও পারে, এমন একটা অবস্থাতে আছে। এই অবস্থায় আবার কেউ মনে করতে পারে যে আমি তো আছি বিপদগ্রস্ত, বিপদে, কাজে আমার আর কিছু করার নাই, এভাবেই থাকলাম, এরকম কেউ মনে করতে পারে। বাস্তব হলো এই মনে করাটা যুক্তিসঙ্গত না। ছোট বাচ্চা হাঁটা চলা শিখে, হাঁটায় আগে যায়, দৌড় দেওয়ার চেষ্টা করে, কাঁপে, পড়ে যেতে চায়, পড়েও যায়, কিন্তু ও হাঁটা বন্ধ করে না। আসার খায় কারণে হাঁটা বন্ধ করে না। তার কাছে হাঁটতেই ভালো লাগে, হাঁটতেই চায়। আবার দৌড় দিয়ে পড়ে গেলে আবার উঠবে। ওরকমই ফিতনা যত কঠিনই হোক, জাহালাত যত বেশি হোক, বাচ্চার থেকে সবক নিয়ে আমাকে এরকম হাঁটতে হবে, দৌড় দেওয়ার চেষ্টা করতে হবে। মাঝপথে পড়ে গেলেও আবার উঠতে হবে, ওইটা আবার শুরু, এভাবেই চলতে থাকতে হবে। এই চলতে থাকলে তার বাপ মা বেকার বসে থাকে না। বাচ্চা যখন দৌড় দেয়, হাঁটে, পড়ে যাবার চায়, বাপ মা তখন এক পর্যায়ে পড়ে যেতে চায়, পড়ে যাবে যে ভাব হইলে দৌড়ে আসে তার ধরে,
অনেক সময় ধরার আগে পড়েই যায়, তো উঠায়। বাপ মা তো আর জানে না কোন মুহূর্তে পড়বে, তার ক্ষমতা নাই, তাই অনেক সময় পড়ে যায় ধরার আগে। কিন্তু পিতা সুলভ দয়া তাকে উদ্বুদ্ধ করে দৌড়াইয়া ধরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো হাজার লক্ষ কোটি বাবার চাইতে বেশি দয়ালু। বর্তমান মুশফিকতারাম আজ সদ পিদার, হাজার লক্ষ পিতার চেয়ে বেশি দরদি আমি আল্লাহ। কাজেই আমি যখন এই পথে চলবো, ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করব, বাধা আসবে, ঝামেলা হবে, পড়ে যেতে চাবো, কিন্তু আমি আগাবো, তারপরও আমি দৌড় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতের কুলে তুলে নেবেন। আল্লাহ তো জানেন কোন মুহূর্তে এক্সচেঞ্জ হয়ে যাবো। এদিকে আল্লাহ পাকের দৌড়টা বাপ মার দৌড়ের মতো না যে আসার খেয়ে পড়িয়ে যাবো তারপরে আসবে, না। বরং হবে না, এক্সিডেন্ট হওয়ার আগেই আমাকে তুলে ফেলবে। কাজে ফিতনাপূর্ণ যুগে আমাদের নৈরাশ্যতার কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নেই, বরং আমি আমার পথে চলতে থাকব। আল্লাহ পাক মানুষকে যখন যেই কাজে লাগান আল্লাহর হুকুম মতো, তো ওই কাজে ওই কাজে লাইগা থাকা পুরো দমে, এটা হলো তার শুকর। এভাবে সে আল্লাহ পাকের শুকর আদায় করতে সক্ষম হয়। এই যে আলহামদুলিল্লাহ বলছি, মুখ দিয়া উচ্চারণ করছি, এটাই প্রকৃত শুকর না, এটা মৌখিক স্বীকৃতি শুকরের। আসল শুকর হইল আল্লাহ পাক আমাকে ফিতনাপূর্ণ যুগে ফিতনা থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা আমার জন্য রাখছেন এবং গ্রহণ করার সুযোগ দিছেন, আমি এই ব্যবস্থা গ্রহণ করব তো শতভাগ মনোযোগ দিয়া লেগে থাকবো এর পিছনেই, ভিন্ন চিন্তা যেন আমার মধ্যে না আসে। লেগে থাকতে পারলে আল্লাহ পাকের ফজলক্রম আমার প্রতি হবে, আমি মাহরুম হব না, বঞ্চিত হব না। এক ছেলে, তার বাপ 4000 মণ ধান পাইত। ওই ছেলেটা স্কুলে পড়তো, বাকি ভাইরা স্কুলে 6 ভাই, কিন্তু বাপ তাকে দিনী লাইনে শিক্ষা দিবে না। আর ওই ছেলেটা হঠাৎ মন পরিবর্তন হয়ে গেছে, এখন সে দিনী ইলম শিখবে। বাড়ির থেকে পরিস্থিতির কারণে না বইলে চলে আসছে, পলায় আসে মাদ্রাসায় ঢুকছে। টাকা নাই, পয়সা নাই, নাস্তার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই, না খায়া থাকে, নাস্তা খাইতে পারে না, বাপ মার সাথে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। সে খুব পড়াশোনা করে, স্বাস্থ্য একদম হাংলা হয়ে গেছিল, কিন্তু আল্লাহর শান কুওয়াতে হাফেজা মজবুত ছিল না, বোধ শক্তিও কম ছিল। তাই সে অনেক সময় ধরে মেহনত করলে কিছু বুঝতো, কিছু পাইত। মানুষ তাকে সহযোগিতা করলে সে নিয়ে চলতো, পথ ছাড়ে নাই। মনে বিরক্তি আসে নাই যে হায় রে, আমি তো এরকম, আমার কেউ নাই, পারি না, লজ্জা পাইতে হয়, মানুষের থেকে নিতে হয়, এরকম চিন্তাও করে নাই। বরং সে তার পথে মজবুত, সচল, চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। আল্লাহর মেহমানিতে কবুল হয়েছে। ওই ছেলেটা দুনিয়ার নিয়মে এই পথে আসার কথা না, আসলেও টিকার কথা না, না খেয়া থাকতে হয়। কিন্তু আল্লাহ পাক চাইছেন বিদায় সে টিকছে, না খেয়া থেকে ওঠে, তার অশান্তি নেই। আমার দিলের সাথে আল্লাহর সম্পর্ক হইলে, আল্লাহ আমার যদি চান
আমার দিলে আল্লাহ পাক রহমত দিয়ে দেন, তাহলে আল্লাহ পাকের হুকুম পালন করতে হাজার বাধা আসুক, এতে কিচ্ছু হবে না, আমাকে বিরত রাখতে পারবে না। দিনের সম্পর্ক। আমি আপনি দিন এলিম শিখার জন্য আসছি, কোরআন শিখার জন্য, পর্যায়ক্রমে আগে বাড়ার জন্য। আমার সাথে আল্লাহ একটা সম্পর্ক আছে, আল্লাহ আমাকে চান, তাই আনছেন। তাই আমার মুরব্বীদেরকে আল্লাহ তাআলা এই দিকে মন ঝুঁকায় দিয়েছেন। আমি যখন আসছি, আইসেই যখন গেছি, তাহলে আমার হাজারো অসুবিধা থাকলেও সেটাকে আমি উপেক্ষা করে চলব। বাহানা তৈরি করবো না যে আমার এই অসুবিধা, ওই অসুবিধা, এই কারণে পড়া হবে না, ওই কারণে সম্ভব না, বাদ দিয়ে যাই গিয়া, কিংবা শেষমেশ এই হলো আমি পারি না, কিংবা মনে থাকে না, এরকমও যদি বাস্তবে হয়, তবুও তুমি ছেড়ে দিও না। তোমার কাজ হল লাইগা থাকা, লাইগা থাকাটাই তোমার কাজ। এর দ্বারাই তুমি আল্লাহর আপন হইবা। তুমি যদি লাইগা থাকার দ্বারা বড় কোনো কারির সার্টিফিকেট নাও পাও, হাফেজের সার্টিফিকেট নাও পাও, তুমি যে লাইগা আসো, এটাই বড় কামাল তোমার জন্য। এই সার্টিফিকেট তোমাকে নাজাত দিবে, তুমি জান্নাতি হইবা। হযরত মাওলানা আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার সময় একজনের স্বপ্ন দেখছেন, উনি খুব কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। স্বপ্ন দেখছেন, জিজ্ঞাসা করছেন, ভাই আল্লাহ আপনার সাথে কী আচরণ করছেন? বলছেন যে আল্লাহ পাক আমার খবরে জিজ্ঞাসা করছে, আহমদ আলী তুমি এত কান্নাকাটি দুনিয়াতে করছো কেন? আচ্ছা বলেন, হ্যাঁ ঠিক আছে। তো উনি আরও কান্না শুরু করছেন। আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকল্প আছে কিছু? তাহলে কি বার তোমার জিজ্ঞাসা করলাম, তুমি আরো কান্না শুরু করলা, দুনিয়াতে কাঁদছো কেন জিজ্ঞাসা করছি, উল্টা না হইল। বললেন যে আল্লাহ, আপনার নবীর হাদিসের বর্ণনা আসছে, মান নুকিশা ফাকাদ হালাকা মান হুসিবা উযযিবা। যাকে জিজ্ঞাসা করা হবে, হিসাব নেওয়া হবে, সে তো ধ্বংস। আপনি কৈফিয়ত তলব করেছেন, কেন কাঁদছো? আমি এটাকে এই মুনাকাশা হিসাব মনে করছি যে আমার সর্বনাশ, আল্লাহ কৈফিয়ত চাইছে, কাজে আমি দিতে পারবো না, এই জন্য কান্না শুরু করছি। আল্লাহ পাক বলছেন, যাও, তোমাকে নিজ দয়া মাফ করে দিলাম, যাও, আমার ভয়ে যখন কাঁদছো, যাও, ছেড়ে দিলাম। এই যে ব্যক্তি এত বড়, ওনার যুগ কেমন, সময়টা কেমন ছিল? উনি মুসলিম ঘরের সন্তান না, বরং একটা গ্রুপ আছে যারা পাগড়ি পরিতে থাকে, সব বড় বড় চুল, বড় বড় মুজদারি, যার নাম শিখ। উনি হলো এই শিখের ঘরের সন্তান, শিখ ছিল আর বাপ মা, উনি একাই মুসলমান হয়েছে। মুসলমান হয়ে দারুল দেওবন্দে এসে ভর্তি হয়েছে। এখন ওনার পিছনে তো কোনো অভিভাবক নাই, ব্যবস্থাতে কিছু নেই, ব্রিটেনের খানা যা পাইছেন তাই খাইছেন, তাই খাই পড়াশোনা করছেন, এলএম শিখছেন, লেগে আছেন। সরে যাবে যখন পড়লেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে একজন বুজুর্গ আসলেন, আয়েশা ওনাকে দেখছেন, ছাত্রটাকে, ওনার রুমেই ছিলেন। হযরত মাদানীকে প্রস্তাব দিলেন যে, ভাই এই ছেলেটাকে আমি মেয়ে বিয়ে দিব। হযরত মাদানী বললেন যে, আপনি মেয়ে বিয়ে দেবেন, আর তো কিছুই নাই, বাপ মা নাই, পরিচয় নেই, শিখের সন্তান, আপনি কি কেন মেয়ে বিয়ে দিবেন? বুজুর্গ বললেন যে, না দিব আমি বাপ মার জন্য না, আসবাবের জন্য না,
আমি দেখতেছি এই ছেলের ভিতরে এক তাকওয়ার নূর আছে, চেহারায় ভাসতেছে নূর। তাকওয়ার নূর যেহেতু আছে, কাজে আমার আর কিছুই লাগবে না, আমি এই ছেলেটাকে পছন্দ করতেছি, আপনি দেখেন ছেলে রাজি কিনা। মাদারি বলি ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে দেখি। জিজ্ঞাসা করছেন, উনি যাওয়ার পরে হযরত আমার মেয়ে দিবে কে, আমার তো কিছুই নাই। বলে কে দিবে সে তোমার প্রশ্ন না, আগে তুমি রাজি কিনা সেটা কো, যদি কেউ দেয়। তো বললো হুজুর আপনি যেখানে বলবেন সেখানে আমি আসি। পরের দিন ওই লোক আসছেন বুজুর্গ, উনি বললেন যে হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি, ছেলে তো রাজি আছে। ওই মুহূর্তে খুতবা পড়া বিয়ে দিয়ে দিলেন। এখন মেয়ে স্বামীর কাছে থাকবে কিভাবে, বাড়ি ঘর তো কিছুই নেই। মাদারি বললে একটা কাজ করো, তুমি পাশেই দেওবন্দের পাশেই ছোট একটা ঘর বানানো, সেখানে উঠাই আনো। অথবা সরা দিয়েছেন, মেয়েওয়ালা মেয়ে পাঠাই দিছে। ঘর তো ভাড়া নিয়েছেন, কিন্তু কি আসবাব তো কিছুই নাই, থালবাটিও নাই, লবণও নাই, চাউল নাই, কোনো কিছুই নেই, খাওয়ার ব্যবস্থা নাই, একেবারেই তো কিছু শূন্য হাতে। আল্লাহ পাকের শান। উনি কি করলেন, এশার পরে বাজারে গেলেন। বাজারে গিয়ে যে সমস্ত তরি তরকারি মানুষ ফেলে দিছে, একটা অংশ পচা পোকা, এইগুলি ইনি কুড়াইয়া আইনা এই পচাটুকু ফেলে দিয়া, পোকাটুকু কাইটা ফেলে দিয়া শুধু পানি দিয়া সিদ্ধ করছেন। পাশ থেকে একটু লবণ সামান্য আইনা ওই সিদ্ধ পানিটা দুইজনে পান করছে, স্বামী স্ত্রী। রাত গেল এইভাবে, পরের দিন এইভাবে। ওনার চিন্তা হলো আল্লাহ, স্ত্রী নিয়ে আসলাম এখানে, বাবার বাড়ির অবস্থা ভালো, খাওয়া দাওয়া করছে, এখন না খায়া থাকতেছে, কি জানি এই স্ত্রী থাকে কি নাই থাকে, বাবার বাড়ি না আসে, চিন্তা করতেছিলেন। এর মধ্যেই বাপমার বাড়িতে গেছে, মা জিজ্ঞাসা করছে কয়েকদিন পরে গেছে পরে, যে তুমি কেমন পাইলা, স্বামী কেমন পাইলা। আমাদের দেশের স্বাভাবিক অবস্থায় মা বোনরা কইতো আফসুস, বাপ মা কি দেখে দিল, না খেয়া থাকি, এই নেই কিছুই নাই। তা না বলে উনি বলছেন আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যদি জান্নাত থাকে সেটা আছে আহমদ লাহোরী সাহেবের ঘরে। তার মানে তিনি সেখানে এই না খাওয়ার মধ্যে কি শান্তি ভোগ করছেন, কি তৃপ্তি পাইছেন। মানুষ যখন আল্লাহর তালেব হয়, আল্লাহকে চায়, তখন আল্লাহর জন্য না খেয়া থাকার মধ্যেও তার শান্তি মিলে, তৃপ্তি মিলে। না খেয়া থাকার পরেও সে অন্য কিছু খাইতে চায় না, অন্য কিছু পাইতে চায় না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা ধরে নিয়েছে, একটা ঘরে আটকায় রেখেছে তালা দিয়া, সব কিছু বদ্ধ। 9 দিন পর্যন্ত প্রতিদিন সেই ঘরের দরজা খুলে শোয়ারের গোশত আর মদ দিত, যে তবুনি যা খায়, শোয়ারের গোশত খেলে নাপাক হয়ে যাবো, দিল ইমান থাকবো না, মদ খাইলে তো নাপাক হয়ে গেল গা। ইমান নষ্ট করার জন্য এই প্রক্রিয়া করছে। 9 দিন পর দেখা গেছে ওনার যা দিছিল সব এভাবেই রয়ে গেছে, একটুও হাত দিয়া ছন নাই, খান নাই, গ্রহণ করেন নাই, দিব্যি সুস্থ আছেন। বের করে আনছে, বলে কি ব্যাপার, খাও নাই কিছু? বলে আমি খাবো না, এটা হারাম, আমি তো আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি, আল্লাহর হুকুমের জন্য ত্যাগ এবং কোরবানি করতেছি, এটা আমি খাবো, মইরাও যদি যাই তো আমি খাবো না।
এই 9 দিন এভাবে থাকলেন। শরীয়তের হুকুম তো এইটা, যদি ক্ষুধা বেশি লাগে, জান মারার আশঙ্কা থাকে, তাহলে নাপাক জিনিসও খাওয়া যায়, হারামটাও খাওয়া যায়, পরিমাণ সামান্য, যতটুকু খেলে জান বাঁচান যাবে। একাধারে 9 দিন না খেয়ে থাকলেন, গ্রহণ করলেন না। কি অবস্থাটা! আমরা তো এক বেলাতেই ক্যাচ হয়ে যাই, বিছানা থেকে উঠতে পারে না, এই হয়েছে সেই হয়েছে। 9 দিনও দুর্বল হয় নাই। খাইছেন কি? বলে আল্লাহ পাকের নাম, আল্লাহর জিকির খাইছেন। বান্দা আল্লাহর জন্য পাগল পড়া হয়েছে, আর সে পরীক্ষায় পড়ছে, পরীক্ষা এমন পাশ করছে, 9 দিনে এক ফোঁটা পানিও না, একটু করে গোস্ত না, একটা খেজুরও না, কোনো কিচ্ছু না। এই অবস্থায় আল্লাহ পালতে পারেন কি পারেন না? কাজেই উনি বিকল্প চিন্তা করেন নাই, এই পথ বাদ দিয়ে যাইগা, আল্লাহকে বাদ দিয়ে যাইগা, চতুরীকে বাদ দিয়ে যাইগা, অন্য কিছু করি, এই চিন্তা বিকল্প মাথায় আসে নাই। এর নাম সাহাবি। এই সাহাবির ইমানই ইমান, এনার চেতনাই চেতনা, এনার আদর্শই আদর্শ, এর নাম সাহাবি। আমি আপনি দুর্বল, 9 দিন না 9 ঘন্টা হইলেই তো অবস্থা খারাপ হইতো। বলছি যে আমরা তালেবে এলেম শিখতে আসছি, সত্যিকারে যদি আল্লাহর কালামের পাগল হই, আল্লাহ তাআলার পাগল পারা হই, তাহলে আমার অবস্থা যাই থাকুক, খাবার মিলুক না মিলুক, কমর সোজা থাকুক বা নাই থাকুক, নাস্তা মিলুক বা নাই মিলুক, সম্মান মিলুক বা নাই মিলুক, আমি তো আল্লাহ তাআলার কালামের জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। সুতরাং পরিস্থিতি যাই হোক, আমি এই সব কিছু উপেক্ষা করে থাকবো, আমি হটব না, সরে যাব না। আমার কাজ হলো এইটা, বহাল থাকবো। এরকম বহাল যে থাকতে পারে, আল্লাহ পাক তাকে এই নিয়ামত দান করেন। আর এরকম বহাল যে থাকে না, তাকে আল্লাহ বঞ্চিত করে দেয়, দুনিয়া আখাতি নিকাম্বা, বেকার হয়ে যায়। অভিজ্ঞতার আলোকে কই আমাদের দেশে কোনো তালেবে ইলম, কোরআন শিক্ষার্থী এমন হয় নাই যে না খেয়ে থাকছে, যার কিছুই মিলে নাই, এমন তো হয় নাই। আল্লাহ পাক খাওয়াইছেন, মিলাইছেন, সব কিছুই ভালো হয়েছে। হ্যাঁ, দুনিয়ার নিয়মে কিছু বিষয় আরাম করার মতো, মনে ফুর্তি করার মতো, সেগুলি আমি পাই না, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ পাক তো পেট বেলা খাওয়াইতেছেন, আল্লাহ পালতেছেন, আল্লাহ যে রব তরবিয়ত করতেছেন, রবের জিম্মাদারি আল্লাহ পালন করতেছেন। ইয়াবাম ওরা ইয়ানায়াবাম জুস্তাজুই মিকুনাম হাসিল আয়াদ ইয়ানা আয়াদ আরজুয়ে মিকুনাম। আল্লাহর পথে পাগল পড়া যে হয়, তার চিন্তা চেতনাকে থাকে, পাই না পাই দেখার বিষয় না, আমি তালাশ করতে থাকবো, তালাশ করে আমার কাম। আমি আসল লক্ষ্যে পৌঁছতে পারি বা না পারি তাতে কিচ্ছু আসে যায় না। আমি তো আসল লক্ষ্যে পৌঁছার তামান্না করব, এই ক্ষেত্রে ভুল করব না। ও ভাইরা আমার, ছোট বড় সবাই, এলেম শিখতে আসছি, আল্লাহ পাক আমাকে আনছেন যখন, তো আমি আসছি, আর আমি এইভাবেই থাকব। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামতের শুকর আদায় করব, কদর করব, লেগে থাকবো, পিছু পা হব না, মন খারাপ করব না, হিম্মত হারব না। তালেবে ইলমের শান্ত এটা। করাচিতে হতওয়ালা শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক মুসাফির ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার এলেম শিখার আগ্রহ এবং আজম কি পরিমাণ ছিল। ভর্তি হয়েছে, পরে তার লজিং হয়েছে এক বাড়িতে, বোর্ডিংখানার ব্যবস্থা নাই, স্বল্পতা আছে, লজিং দিয়ে দিছে, এক বাড়িতে লজিং হয়েছে।
2-3 দিন খাবার পরে জানছে এই লোকটা সুদের সাথে জড়িত, এই লোকটা সুদের টাকা ইনকাম করে সুদে লাগায়। তার মনে চিন্তা হলো, আমি তো ইলম শিখতে আসছি, আমি তো হালাল খাইব, হারাম খাইতে রাজি না, এ তো সুদের সাথে সম্পর্ক, কাজে আমি এই খানা খাবো না। এই জন্য লজিংয়ে যায় না। 1-2 বার যখন যায় নাই, তো বাড়িয়ালি কইছে বাড়িওয়ালারে, এই ব্যাপার ছাত্রকে, বাড়িওয়ালা গেছে মাদ্রাসায়, বাবা যাও না কেন, গিয়ে অভিযোগ করছে মোহতামিম সাহেবকে। মোহতামিম ডাকছে, যাও না কেন, আমি জানছি যে এরা এই সুদের সাথে লেনদেন করে, সুদে জড়িত, কাজে এই হারাম খানা আমি খাইতে রাজি না, আমি ইলম শিখতে আসছি। মোহতামিম সাহেব অনেক বোঝাইছেন, বুঝবার নেই। মোহতামিম রাগ করে বল, ঠিক আছে তুই যাইবা না, খাইবা না, বুঝিয়ে খাওয়া নাই, গিয়ে দেখি তুমি কেমনে বাসো, কি খাইয়া বাসো। উনি বল, ঠিক আছে খানা নাই, কোনো অসুবিধা নেই, তোকে পানি খেয়ে থাকবো, তবু আমি হারাম খানা খাইতে রাজি না, আল্লাহর জন্য আসছি, আল্লাহর হুকুম মতো আমি খাইব। ওই লোক নিরাশায় চলে গেছে, বাড়িওয়ালা জেনারে পারলাম তো নিতে। সে সুদ ছাড়ার ওয়াদা দেয় নাই, ছাত্রকে নিতে পারে নাই, সেজন্য নিরাশ হয়ে গেছে। আর ছাত্র কীরকম মজবুত, না খাওয়া থেকে থাকবো, কোনো অসুবিধা নেই, বেপরোয়া, কিন্তু আমি হারাম খানা খাবো না। এই আওয়াজটা সন্ধ্যার আগেই শহরে ছড়াই গেছে। একজন তালেবে ইলম, সে না খায়া থাকবে, প্রয়োজনে মারা যাবে, অসুবিধা নেই, কিন্তু হারাম খায়া জীবনযাপন করবে না। এই কথা শহরের পর অবস্থায় হয়েছে, শহর থেকে 80 জন ব্যক্তি, যাদের সামর্থ্যবান ব্যক্তি, টাকা পয়সাওয়ালা, হালাল তরিকা ইনকাম, আইসা আবেদন করছে মাদ্রাসায়, শুনছি একটা ছেলে না খায় আছে, ইলম শিখতে আইসা, ওই ছেলেটা আমার দায়িত্বে দেন, আমি তার ভরণ পোষণ করব। এভাবে 1 জন 2 জন 80 জন দরখাস্ত করছে। পেট তো একটা, খাইবেন তো একা, কয় জায়গা খাবেন? এই ছেলেটা একটা হারাম পথ বন্ধ করছে, তো আল্লাহ তাআলা 80টা হালাল পথ খুলে দিয়েছে। এরকমই বিষয়, ব্যাপার তালেবে ইলমের শান এরকমই চলবে। হালাল সে গ্রহণ করবে, হারাম গ্রহণ করবে না, হারামের সন্দেহ যেখানে সেখান থেকে নিজেকে মুক্ত রাখবে। আর এরকম জিদ ধরবে, কোনো অসুবিধা নেই যে আমাকে না খায়া মরতে হয়, না খায়া মরতে রাজি, তবু আমি হারাম খাইতে রাজি না, এরকম হিম্মত নিয়ে কাজ করলে, হারাম থেকে বাঁচলে দিলে নূর পয়দা হয়, ওই নূর আমাকে সহি পথের প্রতীক বানায়। নূর এমনি পয়দা হয় না। আর নূরের কাজ কি? ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। এবার একটা নূর আল্লাহ পাক দেন, যেই নূর দ্বারা সে মানুষ মাঝে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নূরের কথা কয়েক জায়গায় উল্লেখ করছেন। তার মধ্যে একটা তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে ঈমানদার পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে ভয় করো, গুনাহ জীবন থেকে মুক্ত হও, গুনাহমুক্ত জীবন যাপন করো, আল্লাহ পাক তোমাকে এমন নূর দিবেন যা দিয়ে তুমি রাস্তা চলতে পারবা, চলতে বাধা আসবে না, সমস্যা হবে না। আল্লাহ পাক এরকম নূর তোমাকে দিবেন।
ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। এই যে আয়াতটা ওয়ামান কানা মাইতান ফাহিয়ানাহু, হযরত আল্লাহ এক বান্দা, তার সম্পর্কে এই আয়াতের মধ্যে ইঙ্গিত আলোচনা আসছে। ছিল জাহিল, জাহালাতে ভরা ছিল, মুশরিক। আল্লাহ পাক থেকে হেদায়েত দিয়েছেন, ঈমান গ্রহণ করছে, কালিমা পাঠ করছে দিল থেকে। এমন একটা ব্যক্তি যে কুফরের মধ্যে ছিল, সেই অবস্থায় তাকে বলা হয়েছে মুর্দা। ইসলাম গ্রহণ করছে, নূরের মধ্যে আসছে, এখন তার নাম হচ্ছে জিন্দা। আল্লাহ পাক যাকে মুর্দার থেকে জিন্দা বানাইছেন, কুফর থেকে হাটাইয়া দিয়ে এলেমের নূর দিছেন, ইসলাম দিছেন, সে কখনো ওই ব্যক্তির মতো হইতে পারে না যে ডুবা আছে অন্ধকারে, যার থেকে বেরোতে পারতেছে না, এমনটা হইতে পারে না। আর ওই নূর এমন নূর দিছি যা দিয়ে সে পথ চলে, মানুষের মধ্যে চলাফেরা করে। এর একটা অর্থ এটাও, মানুষ যখন বেএলেম ছিল, এলমেদিন হাসিল করে নাই, সে ছিল মুর্দা। যখন এলেম হাসিল করতে আসছে, সে হলো জিন্দা। এরকম জিন্দা এলেমওয়ালাকে আল্লাহ তাআলা নূর দেন, যা দিয়ে সে পথ চলে, যা দিয়ে সে অন্ধকার ভেদ করে চলতে থাকে। এই নূর আল্লাহ তাকে দেন। আমরা যদি সত্যিকার অর্থে ইলম শিখতে এসে থাকি, ইখলাস ঠিক থাকে, আমাদের অবস্থা এরকম হবে, দৃঢ়তার সাথে আমরা ইলম শিখবো, পিছু পা হব না, কোনো কাজকে বাহানা বানাবো না। আমাদের মেজাজ তৈরি থাকবে, যেখানে কুফর প্রীতি থাকবে না, আমাদের মেজাজ থাকবে ইসলাম প্রীতি, ঈমান প্রীতি, এরকম থাকবে। দেখেন, বাড়িতে গেলেও অনেকে নামাজ ছেড়ে দেয়, জামাত তো পড়ে না, নামাজও পড়ে না, ফজরে ঘুমা থাকে, এসব সময় পড়ে না। বিকেল আসর সময় খেলতে খেলতে যায়, পড়ে না। ইচ্ছাকৃত নামাজ যে ছেড়ে দেয়, তার জন্য হাদিসে ওয়াইদ আসছে ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এত বড় ওয়াইদ। যে লোকটা নামাজ পড়লো না, সেই লোকটার দিলের ভিতরে অবস্থা কি হলো? ফাকাদ কাফারা হয়ে গেল। এই জন্যে আল্লাহ পাকের দেওয়া, নবীর দেওয়া শব্দটার তাসির এমন পড়া পড়ে বেনামাজের ভিতরে, যে তাসিরের কারণে সে কুফর পছন্দ করে, কুফর প্রীতি তার মধ্যে পয়দা হয়, কুফর পছন্দ করতে শুরু করে। এই জন্য তো নামাজ তরককারী ব্যক্তি, তার রুচি নষ্ট হয়ে যায়। সে খ্রিস্টানের মতো খাইতে ভালোবাসে, কাফেরের মতো চুল রাখতে ভালোবাসে, খেলোয়াড়ের মতো চুল রাখে, সুন্নত তার কাছে ভালো লাগে না, এবং নেক কাজ তার কাছে পছন্দের বস্তু হয় না। কেন? ওই ফাকাদ কাফারা শব্দটা আছে, কুফর দিলের ভিতরে পয়দা হয়ে গেছে। এই জন্য এই তাসির এমন হয়েছে, এখন নিজের ভিতরে কুফরের আসবাব ভালো লাগে, কুফরের কার্যক্রম ভালো লাগে। এই জন্যই আমাদের তালেবে ইলমরাও আজকাল ওরকম চুল রাখে কাফেরের তরিকা, খেলোয়াড়ের তরিকা, বড় চুল ধরা পড়বে, বড় টুপিতে যায় কেউ ধর। এই জন্যই ছেলেপেলেরা নামাজ যখন ছেড়ে দেয়, পড়ে না, কুফরি সব তার মধ্যে পয়দা হয়।
কাফেরদের যে সমস্ত গুনাহ পছন্দ সেই গুনাহগুলি করে, হাত দিয়ে অপকর্ম করে, ছেলেরা ছেলের সাথে অপকর্ম করে। কেন? দিলের ভিতরে কুফুর প্রীতি এসে গেছে, কাফেররা যা করে এটা ভালো লাগে। এরকম সকল ক্ষেত্রে কুফুর পছন্দ হয়েছে, কুফুর এসে গেছে। এই জন্যই তার কুফুরের যাবতীয় আসবাবপত্র সব কিছুর প্রতি আকর্ষণ পয়দা হয়, সব তার কাছে ভালো লাগে, ফিরতে পারে না সে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ওসব বাড়িতে গেলে আমাদের খোঁজ খবর থাকে না। আমি এখন তালেবে ইলম, সুন্দর পোশাক আসি, বাড়িতে গেলে নিজেকে তালেবে ইলম মনে হয় না, এই পোশাক গায়ে থাকে না। পোশাক খুইলা প্যান্ট বা গেঞ্জি আসে, যেগুলি কাফেরদের স্বভাব, কাফেরদের তৈরি, ওদের মেজাজ রুচি মতো তৈরি করা হয়েছে। এই তখন ইলমে-দ্বীন ভালো লাগে না, কোরআন পড়তে মনে চায় না, মজা লাগে না, দিনে কোনো ফিকহের কিতাব পড়তে ভালো লাগে না, মনে চায় না, মজাও লাগে না। কেন? কুফর পছন্দ হয়ে গেছে। এই অবস্থা কারো পয়দা হইলে তার খাঁটি তওবা করা উচিত, আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত, চোখের পানি বেশি ফেলানো উচিত, মুখে তার যেন থাকে চলাফেরার মধ্যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা ইতিহাসে দেখছি এই পর্যন্ত আমাদের নজরে যা পড়ছে, আসবাবহীন, উপকরণ নাই, টাকা পয়সা নাই, দৈন্যতা আছে, এমন লোকদেরকে আল্লাহ তাআলা ইলম বেশি দিয়েছেন। এরাই ইলমের পথে লেগে থাকছে। যাদের আসবাব উপকরণ বেশি, টাকা পয়সা বেশি, এরা লেগে থাকছে কম। এদের মধ্যে যোগ্য আলেমও কম। আলেম হয়ে গেলে সে কোনো কাজেও লাগে নাই, টাকা পয়সার পিছনেই লাগছে। কাজে আমি যদি আর্থিকভাবে অসচ্ছল থাকি, আমার মন খারাপ করার কিছু নেই, আল্লাহ আমাকে এই পথেই দিবেন। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াসতামিউল ইলমু ওয়াল মাল। এলেম মাল একত্রে জমা হয় না, এলেম আসবে, মাল তখন আসবে না। এই জন্য মাল না থাকলে সমস্যা না, বরং সুবিধা। আমার দাদা হযরত মাওলানা আশরাফ আলী সাহেব বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা জামা আছে তো ভালো আছে, আল্লাহমুখী আছে, আর জামা তৈরি হইলো আল্লাহ থেকে দূরে সরে গেল গা, আরটা হইলো আরও দূরে সরলো। কেললে গা? জামার পিছনে মেহনত করা লাগবো, ধোয়া লাগবো, ভাস করা লাগবো, ইস্ত্রি করা লাগবো, তোমার সময়টা ব্যয় হবে এটার পিছনে, আল্লাহ থেকে সরে পড়বে। তালেবে ইলম কাকে বলে? যে সর্বাবস্থা সবসময় 24 ঘন্টা এক ধ্যান, এক ফিকির, এক চিন্তা, যে আমার এই বিষয়টা হল করতে হবে, এই প্রশ্নের জবাব চাইতে হবে। মা তাকুলু ফি হাযিল মাসআলাতি। আগের যুগে তালেবে ইলমরা উস্তাদকে এভাবে বলতো, হুজুর আপনার এই বিষয়ে মতামত কি, জিজ্ঞাসা করতো। প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে তালেবে ইলমের কাজ হলো এভাবেই জীবনযাপন করা, সোয়ালাত করতে, ইলমি সোয়াল করা, জিজ্ঞাসা করা, চুপচাপ না থাকা। তালেবে ইলমের শান্ত এটা। কাজে সে 24 ঘন্টা এই ফিকিরই করবে, অন্য ফিকির তার মধ্যে আসবে না। তোমরা যারা আসছো, আল্লাহ পাক আনছেন, আসার তৌফিক দিছেন, যদিও বয়স কম, তোমার সে ইচ্ছা তুমি আসতে নাও পারো, বাপ মার ইচ্ছায় আসছো, তাদের নিয়ত তোমার নিয়ত। আল্লাহ পাক তোমাকে যখন আনছেন, পরিবেশে আইসাই গেছো, এই আশাকে কদর করো, সময়টাকে কাজে লাগাও, ভিন্নমুখী হয়ে যায়ও না, অন্য চিন্তা করো না, নিজাম সব পালন করো, এবং ইলম শিখার পিছনে, কোরআন শিখার পিছনে শতভাগ নিজেকে লাগায় রাখো। লাগায় রাখাটাই তোমার কাজ, এর বাইরে তুমি চিন্তা করতে চাও না, তাহলে চরম ঠকা হবে, যে ঠকার কোনো প্রতিশোধ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, শেখ আহমদ লাহোরের মতো ওরকম হিম্মত দিয়ে দেন, ওরকম তৌফিকও দিয়ে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি করে আজকে মিজাই সবাক আপনি দিয়ে দিন, পুরানো সবাক তো আপনি দিবেন, আমার শাক কারি না, আমি তো খাই না। কি গো খলিল সাহেব ঘন্টা আছে নাকি?